গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল নতুন একটি সিম্পল ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার। অনেকদিন হয়েছে এরকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো সকালবেলা নাস্তা করছিলাম আর একটা আপু কমেন্ট করে আসবো, কারণ অনেকদিন হয়েছে অনেকের কমেন্ট করা হয় না। একটা আপু কমেন্ট করেছে, আপু আমার নাম লামিয়া, তোমার ভিডিওগুলো এত ভালো লাগে বলার বাইরে, তুমি আমার একজন ফেভারিট ইউটিউবার। আসলে আমি নিজেকে ইউটিউবার হিসেবে দাবিও করি না, আসলে গণ্যও করি না, কারণ আমার ইউটিউবার হওয়ার কোনো ইচ্ছাও ছিল না, এখনো নাই। আর ফিউচারে এটা আমি কন্টিনিউ করবো কিনা সেটাও জানি না, যেহেতু আমি একজন কমার্সের স্টুডেন্ট। আর আমার আসলে ইচ্ছা ছিল যে আমি একটা ব্যাংকার বা কিছু একটা জব করবো, ব্যাংকে জব করবো, এটাই ছিল আসলে মেইন ইচ্ছে। তো যাই হোক, যেহেতু দেশের বাইরে আসি, মাস্টার্সটা কমপ্লিট করে আসলাম দেশ থেকে, জানি না ইন ফিউচার এটা আমার ইচ্ছাটা পূরণ হবে কিনা, তোমরা দোয়া করো। তো যাই হোক, আরো কমেন্টটা কন্টিনিউ করি। আমি আশা করি তুমি সব সময় খুশি থেকো আর আমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবা। আর আপু, তোমার ডেইলি লাইফস্টাইল ব্লগ গুলো বেশি ভালো লাগে, থ্যাংক ইউ। আজকে এর জন্য তোমাদের সাথে একটা সিম্পল ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি দুপুরের লাঞ্চ কিন্তু তৈরি করে ফেলেছি। একদম সিম্পল ভাত আছে, ঢেঁড়স ভাজি, করলা ভাজি, আর হচ্ছে সবজি দিয়ে মাছ। এই তো আমাদের লাঞ্চ করা শেষ। এরপরে হচ্ছে আমি একটু কাপড় ধুতে দিয়েছিলাম, তো এখন হচ্ছে কাপড়গুলো ধুয়ে ফেলবো। এই সপ্তাহে হচ্ছে এরকম করে একবার দুইবার করে যে কাপড়গুলো থাকে ওগুলো হচ্ছে একসাথে মেশিনে দিয়ে দিই, তো ধোয়া হয়ে যায়। আর আমি সবসময় এই যে যে লিকুইডটা দেখিয়েছি এটা ইউজ করছি। তো আমার কাছে সবসময় হচ্ছে আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে। আপনারা কমেন্ট করবেন, আমি সবসময় ট্রাই করি কমেন্টে রিপ্লাই দেওয়ার, অথবা কোনো ভিডিওর মাঝখানে সেই কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার। তো এই যে লিকুইড দিয়ে দিলাম, এর সাথে হচ্ছে ফ্লেভার দিয়ে দিলাম, এতে করে হচ্ছে কাপড় ধোয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম। কই যাও বলো? মার্কেটে। এখন বিকেল বেলা, আর এখন আমরা যাচ্ছিলাম বাসার সামনে মার্কেটে। একটা আপু কমেন্ট করেছে, আপু তুমি রেগুলার ভিডিও দাও প্লিজ, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, বিশেষ করে শপিং ভিডিও, গ্রোসারি ওইগুলো। হ্যাঁ আপু, এখন হচ্ছে এরকমই টুকটাক সবজি টবজি কিনতে যাব, তো ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আর কন্টিনিউ ব্লগ কেন জানি দেশে থেকে আসার পরে মুড সুইং হয়েছে কিনা জানি না, ভিডিও করতেও ইচ্ছে করে না, এডিট করতেও ইচ্ছে করে না। যাই হোক, আমি কন্টিনিউ করার ট্রাই করব। তো তোমাদের সাথে অনেকদিন পরে হচ্ছে আমাদের এই সাইটটার সুন্দর সুন্দর একটু কিছু ভিউ শেয়ার করি, ন্যাচারাল ভিউ। ওয়েলকাম। পরে দেখুন না, তুমি শক্ত করে ধরে রেখে কিন্তু, ঠিক আছে আপু? চলে আসলাম বাসার একদমই কাছে মার্কেটে। তো এখন হচ্ছে টুকটাক আমরা কেনাকাটা করব, বিশেষ করে সবজি কেনার জন্যই হচ্ছে মেইনলি এখন আসা। কারণ হচ্ছে বাবুকে একটু বেশি করে সবজি খাওয়ানোর ট্রাই করি, আর আমরা নিজেরাও তো সবজি টবজি নেওয়ার জন্য এসেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই সেটটা হচ্ছে পুরোটাই ড্রিঙ্কের, এখানে হচ্ছে সব ধরনের 7 আপ, তারপর হচ্ছে কোকা-কোলা, সবকিছু এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। মানে যেটা চাবেন আপনি সেটাই আছে এই মার্কেটটাতে। এখানে শুধু তাই না, হালাল গরুর মাংস, মুরগির মাংস এগুলোও কিন্তু আছে। তো এখানে কিন্তু অনেক বেশি মুসলমানরাও এসেও হচ্ছে কেনাকাটা করে। তো যদি আপনাদের কারো যারা ইতালিতে আছেন এই শপটার প্রয়োজন হয় কোথায়, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের গুগল ম্যাপটা দিয়ে দিব। তো আমি এখানে দেখে বলছিলাম এটা কি, আম, এখানে হচ্ছে কিন্তু মূলাও পাওয়া যায়, যে আমাদের বাংলাদেশের একদম স্বাদ কিন্তু বাংলাদেশের মতনই। তো এখান থেকে হচ্ছে মূলা,
তারপরে এটাকে জুক্কিনি বলে ইটালিতে, অন্যান্য দেশে এটার আরো নাম আছে আমি জানি না। তো সিমের সাইজ হচ্ছে কি অনেক বড়, আর পাশেরটা আমি ভাবছিলাম যে ধনিয়া পাতা, তো জানি না ওটা নেওয়া হয় না। তো এই যে মূলা নিয়ে নিলাম আমরা এখান থেকে। আর সবজি হচ্ছে গিয়ে এখানে সবসময় আবার এগুলো যে পাওয়া যায় তা কিন্তু না, মাঝে মাঝে চেঞ্জ হয়ে আসে, ইটালিয়ান সবজিও থাকে। তো এখান থেকে হচ্ছে আমরা এখন আবার নিয়ে নিলাম বরবটি, আর বরবটিগুলোর সাইজ ছোট ছোট, বাংলাদেশের মতন এরকম অনেক বড় না। তো এখান থেকে হচ্ছে বরবটি নিয়ে নিচ্ছিলাম আমরা, সাথে হচ্ছে বড় যে সিমগুলো আছে ওগুলো সবকিছু অল্প অল্প করে নিচ্ছিলাম, কারণ সবজি বেশি নিলে তো আবার নষ্ট হয়ে যায়। তো এখান থেকে হচ্ছে ফুলকপি নিয়ে নিলাম, আরও নিচ্ছিলাম এখান থেকে হচ্ছে গাজর, আর যা আছে আর কি ব্রোকলি, এটাও নিয়ে নিচ্ছিলাম। আর এখানে ব্রোকলি মানে এগুলো খেতে কিন্তু ভালো মজা লাগে, মিষ্টি। আর এখানে হচ্ছে যে মিষ্টি কুমড়া, তবে এই মিষ্টি কুমড়ার দামটা একটু বেশি, আর এটা এত পরিমাণে মিষ্টি ছিল, প্রচুর পরিমাণে মিষ্টি। মানে বাংলাদেশে এটার দাম কত টাকা আসছে প্রায়? এটা ওজন আছে 2 কেজি। হ্যাঁ, ঠিক আছে, 2 টাকা 68 পয়সা, 5 টাকা 36, 600 টাকার মতন আসবে একটা, 700 টাকার উপরে একটা মিষ্টি কুমড়া। আর 753 টাকা, 753 টাকা একটা মিষ্টি কুমড়ার দাম। আর এই সাইডটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য হালাল সাইড। এখানে হালাল মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, তারপরে এই যে সবকিছু পাওয়া যায় হালাল। শুটকি মাছ পাওয়া যায়, কত বড়। এই যে এটা দাম 47 ইউরো। এই সাইডটা পুরোটা হচ্ছে দইয়ের সাইড, এখানে অনেক ধরনের দই আছে। এটা ছিল দুধ, আনারস, স্ট্রবেরি, আরো কয়েক ধরনের ফল মিলিয়ে হচ্ছে দই। আমি জানি না আমাদের দেশে কেন জানি আনারস আর দুধ একসাথে খেতে নিষেধ করে, আর এখানে আসলে অনেক ধরনের দই পাওয়া যায়। তো এখানে অনেক ধরনের দই আছে, যত ফ্লেভারের। তো এরকম ফলের দইগুলোই হচ্ছে আমরা বাবুর জন্য বেশি নিয়ে থাকি। এই যে এখন যেটা নিচ্ছি এটার মধ্যে হচ্ছে অনেক ধরনের ফল আছে, প্রায় 4টা ফল ছিল। তো এটা হচ্ছে প্রত্যেকটা 2টা 2টা করে। তো এটা নিয়ে নিলাম। আর বাসা যেহেতু এত কাছে মার্কেট, তাই বারবার শুধু আসা হয়, বাসার কাছে মার্কেট থাকলে বেশি ঝামেলা, বারবার আসা হয় কেন জানি। যাই হোক, এই তো। আবার শুধু তাই না, এখানে ফ্রোজেন করা এই যে ফ্রুটস গুলো আছে, এখানে অনেক ধরনের ফল মিক্স করা, এই যে সবজিও আছে এরকম করে মিক্স করা, ফ্রোজেন করা থাকে। এই যে এখানেও আছে, এই ফলগুলোর নাম আমার মাঝে মাঝে আমি ভুলে যাই। অ্যাভোকাডো আছে, আরো অনেক অনেক ধরনের, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই যে বাবু সবসময় হচ্ছে দুষ্টামি, ওর পাপাকে ওর চশমা পরিয়ে দিয়েছে আর দুষ্টামি করতেছে। যাই হোক, আর এই যে এই সাইডটা হচ্ছে সবজির সাইড, এখানে হচ্ছে ফ্রোজেন করা সবজি। তবে আমার কেন জানি এই ফ্রোজেন করা সবজিগুলো মানে তরকারি হিসেবে রান্না করে খেতে ভালো লাগে না। যাই হোক, আমাদের টুকটাক কেনাকাটা শেষ, এরপর আমরা এখান থেকে যাচ্ছিলাম। আর এখানে দেখছিলাম যে এরকম যে সাইডগুলো আছে বাড়ির আঙ্গিনা, এখানে যে প্রচুর পরিমাণে ঘাস হয়, সেই ঘাসগুলোকে না এই গাড়িগুলো এসে সুন্দর করে, ওই যে গাড়িটার ভিতরে কিন্তু কাটা হয়ে আবার গোল হয়ে রাউন্ড হয়ে যাচ্ছে, এই ঘাসগুলো আবার শুকিয়ে ওরা নিয়ে যায়। তো এই কাটার দৃশ্যটা দেখছিলাম, ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও এরকম ন্যাচারাল ভিউ গুলো ভালো লাগে।
সূর্য তো ডুবে গেল, কিন্তু বাজে কয়টা জানেন? রাত 9টা। এখন মাত্র সূর্য ডুবেছে আর এখনো প্রচুর আলো রয়েছে। আর এই যে দেখুন এখনকার ওয়েদার, আমি দেখাচ্ছি একটু। এই যে 9টা পর্যন্ত সূর্য থাকে, 10টার দিকে হচ্ছে সন্ধ্যা হয়, আর 11টার দিকে রাত। শুধু তাই না, এখানে নামাজের টাইমটা দেখাচ্ছি। ফজরের নামাজটা হচ্ছে 2টা 50 মিনিটে, জোহরেরটা হচ্ছে 1টা 13 মিনিট, এরপর আছরেরটা হচ্ছে 5টা 24 মিনিট, মাগরিবেরটা 9টা, রাত 9টা 8 মিনিটে, আর এশার নামাজ পড়ি আমরা 11:30 বাজে। এইরকম হচ্ছে গিয়ে এখন বর্তমান সময়ের, কারণ সূর্য যে উঠে থাকে তার আর ডুবার নামই নাই। এরকম একটা অবস্থা, রাত 10টা বাজেও প্রচুর আলো, তখন মাত্র সন্ধ্যা হয়। এই যে আমরা হচ্ছে এখন ডিনার করার জন্য এখানে হচ্ছে আজকে পাস্তা রান্না করা হবে। এর জন্য হচ্ছে এখানে সি ফুড যা আছে, এই যে অক্টোপাস, তারপর হচ্ছে গিয়ে ঝিনুক, তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আজকে মেবি ছিল না। তো এগুলো দিয়ে হচ্ছে এখন পাস্তা রান্না করবো। আর অনেকে আবার কমেন্ট করেন যে আপু অক্টোপাস ঝিনুক এগুলো খান, এগুলো কি হালাল কিনা? হ্যাঁ, সমুদ্রে যা কিছু আছে সবকিছু আল্লাহ হালাল করেছে, যদি আপনি সেটা খেতে পারেন তাহলে ঠিক আছে, আর না খেতে পারলে নাই। যাই হোক, তো আমরা হচ্ছে পাস্তাটা কিন্তু সি ফুড দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো এই যে এখানে হচ্ছে পমোদোরোর যে চুক্কাটা আছে ওইটা দিয়ে হচ্ছে এই যে পাস্তা রান্না করছিলাম। আহ, আমি না, এটা আপনাদের ভাইয়াই রান্না করছিল, কারণ তার হাতের পাস্তাটা বেশি মজা লাগে। তো যার হাতের যেটা বেশি মজা লাগে আমার মতে হচ্ছে তারই সেটা রান্না করা উচিত, শুধু শুধু রান্না করে নষ্ট না করে, যেটা যার হাতে মজা সেটা সেই রান্না করুক। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ বরাবরের মতনই আপনাদের কমেন্টগুলো পড়তে সত্যি ভীষণ ভালো লাগে। এই তো আমাদের পাস্তা রান্না করা শেষ, আর বাবু হচ্ছে এই চিজটা খায়, এর জন্য ওটাতে হচ্ছে ওই চিজটা দিলাম। আর আমরা হচ্ছে একটু যে বড় সাইজের এই চিজটা আমার কাছে ভালো লাগে, এটা। যাই হোক, এখন হচ্ছে আমাদের ডিনার টাইম, আর আমরা এখন ডিনার করব। আর আপনাদেরকে দেখাচ্ছি ডিনারের পরে। এই যে দেখুন, এখন রাত 10টা বাজে, সূর্য ডুবেছে ঠিকই, কিন্তু এখনো অন্ধকার হয়ে আসছে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।